প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চলুন একটি জিনিস দেখাই। দেখুন যে আসলে রাস্তার কি অবস্থা। রাস্তাটি কিন্তু এই এবছর রমজানে কিন্তু এই রাস্তাটি তৈরি করা হয়েছে। দেখুন যে ২ মাস যেতে না যেতে এই রাস্তার কি অবস্থা হয়ে গেছে। যদিও এখান দিয়ে শত শত গাড়ি এবং হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু রাস্তাটির অবস্থা একেবারে করুণ। প্রিয় দর্শক, সারা দেশে রাস্তাঘাটে সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে, যেমনটি আমরা দেখেছি। শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশের প্রত্যেকটি রাস্তায় কিন্তু দুর্নীতিতে একেবারে ভরে গেছে। তারই একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটি। দেখেন যে আসলে এই রাস্তাটি কিন্তু করা হয়েছিল, যদিও ইট দিয়ে এই রাস্তাটি করা হয়েছে, কিন্তু এই রাস্তার দুপাশে কিন্তু ১.৫ ফিট ৩ ফিট করে কিন্তু কাঁচা অর্থাৎ মাটি দিয়ে কিন্তু বেঁধে দেওয়ার কথা ছিল। যখন কাজ করতেছিল তখন কিন্তু আমরা এখানে আসার পর যেমনটি শুনলাম যে আসলে এই রাস্তার দুপাশ দিয়ে ১.৫-৩ ফিট করে কাঁচা মাটি দিয়ে সুন্দর করে আটকে দেবে, যাতে করে ইটগুলো এরকম ধসে না যায়। কিন্তু কাজ শেষ করে কিন্তু কন্ট্রাক্টর বা এখানকার যারা মিস্ত্রি ছিল তারা কিন্তু চলে গেছে। কিন্তু পাশ দিয়ে কিন্তু একটু মাটিও কিন্তু দেয়নি। যার কারণে একটু মাটি না দেওয়ার কারণে কিন্তু বৃষ্টি যখন হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু এই রাস্তাগুলো এরকম ধসে, দেখেন রাস্তার কী অবস্থা হয়ে গেছে। এরকম শুধু এই এক জায়গায় না, আরও বহু জায়গায় কিন্তু এই রাস্তায় চরবন্যাঘাটের যে রাস্তা, এই রাস্তার কিন্তু বহু জায়গায় এরকম হয়েছে। দেখেন যে আসলে রাস্তার পাশ দিয়ে যেখানে ইট দেওয়া হয়েছে, এখান দিয়ে কিন্তু আসলে একটুও কিন্তু পাকা রাস্তা করার পর কিন্তু এখানে একটুও কিন্তু মাটি কিন্তু দেওয়া হয়, যার কারণে বৃষ্টি যখন হচ্ছে পানি গড়তে যেয়ে কিন্তু এই রাস্তার ইটগুলো খসে পড়তেছে। আসলে বাংলাদেশের যে অবস্থা, প্রত্যেকটা জায়গায় কিন্তু দুর্নীতিতে একবারে ভরে গেছে। চরবন্যা ঘাট দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ যাতায়াত করে, শত শত গাড়ি কিন্তু এখান দিয়ে যাতায়াত করে, কিন্তু রাস্তাটি এমনভাবে করা হয়েছে। দেখেন, যখন কাজ করতেছিল তখন আমরা কিন্তু বলেছিলাম, তখন বলেছিল যে না, দুই পাশ দিয়ে কিন্তু ১.৫-৩ ফিট মাটি কিন্তু দেওয়া হবে। কিন্তু দেখেন, দু এক জায়গায় যদিও অল্প একটু দিয়েছে, কিন্তু এই বেশিরভাগ জায়গায় মাটি না দেওয়ার কারণে এই রাস্তা কিন্তু ভেঙে গেছে।